স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিপিএল এ ফিক্সিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ সাময়িক নিষিদ্ধ 5 জন জড়িত নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। বুলবুলের স্বেচ্ছাচারিতার জন্য বড় ক্ষতি বিসিবির। সবশেষ বিপিএল এ চুক্তি ছাড়াই অংশ নেয় নোয়াখালী ও সিলেট। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য ক্ষতি 14 কোটি টাকা। সময় কম পাওয়াতেই 2 বিপিএল এ হজবরলা পাকিয়েছেন বুলবুল ফারুক। মন্তব্য সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের। ক্রিকেটকে ফিক্সিং মুক্ত করতে রাষ্ট্রীয় আইনের তাগিদ। এবং মাসিক $26,000 বেতনে ওয়েলসের ক্রিস কোলম্যানকে হামজা জামালদের দায়িত্ব দিতে চায় বাফুফে। বনিবানা না হওয়ায় বাদ রোজারিও। অবশেষে সামনে এলো বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিংয়ে জড়িতদের নাম। সন্ধ্যায় অফিসিয়াল এক ইমেইলে 5 জনকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, যাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন সময় কাজ করা সামিনুর রহমানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের বিস্ফোরা ফিক্সিং। বিপিএল ক্রিকেটার তুলে আনতে যতটা না ভূমিকা রেখেছে তার চেয়ে অনেক বেশি আলোচনায় থেকেছে ফিক্সিং ইস্যুতে। তারকা ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা কলুষিত করেছে দেশের ক্রিকেটকে, কিন্তু বেশিরভাগ সময়ই ফিক্সিং এর বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বোর্ড। কিন্তু এবার ব্যতিক্রম। সবশেষ আসরে ম্যাচ গড়াপেটায় জড়িত 5 জনের নাম প্রকাশ করেছে তামিম ইকবালের বোর্ড, যেখানে আছেন এক ক্রিকেটারও। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বারবারই ফিক্সিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছিল। আইসিসির দুর্নীতি দমন ইউনিটে কাজ করা অ্যালেক্স মার্শালকে এনে তদন্ত কাজও পরিচালনা করেছিল। দীর্ঘ তদন্তের পর 900 পৃষ্ঠার রিপোর্ট তৎকালীন বোর্ডের হাতে তুলে দিয়েছিলেন মার্শাল। তবে ওই রিপোর্টে কাদের বিরুদ্ধে ফিক্সিং এর প্রমাণ পাওয়া গিয়েছিল তা থেকে গেছে আড়ালে। কেননা কোনো এক অজানা কারণে বুলবুলের বোর্ড কখনোই তা প্রকাশ করেনি। অনেকেরই সন্দেহ, হয়তো তার সামনে এলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা হতো। তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে আর বসে থাকেননি। বুলবুলের সময়ে মাঠে গড়ানো বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। 12তম আসরে ব্যাটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এই ব্যাটার। এদিকে একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও প্রমাণ পেয়েছে বিসিবি। কাঠগড়ায় কয়েকটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবিরের নাম রয়েছে বিসিবির ওই ইমেইলে। এছাড়া নবম, দশম ও একাদশ আসরে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকা সামিনুর রহমানকেও সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। অভিযুক্তদের নোটিশ পাওয়ার 14 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শুরু থেকেই মাঠের লড়াই ছাপিয়ে বিপিএলে বারবার আলোচনা এসেছে মাঠের বাইরের অন্ধকার এক জগৎ। 2012 সালের প্রথম আসর থেকে 2026 এই এক যুগেরও বেশি সময় ধরে স্পট ফিক্সিং আর ম্যাচ ফিক্সিং এর কালো মেঘ পিছু ছাড়েনি বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগের। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও নতুন কিছু নাম। 2012 সাল বিপিএল এর শুরুর বছরেই মাশরাফি বিন মুর্তজার করা একটা অভিযোগ নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট অঙ্গনকে। এক সহ খেলোয়াড় তাকে ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন, এমন অভিযোগ তিনি জানান দুর্নীতি বিরোধী ইউনিটকে। সেই শুরু। এরপর 2013 সালে এলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তি এবং তার শুরুতে 8 বছর, পরে যা কমে হয়েছিল 5 বছরের নিষেধাজ্ঞা বিপিএল এর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে আছে। লু ভিনসেন্ট থেকে কৌশল লোকোয়ারিচ্চি, বিদেশি তারকারাও রেহাই পাননি দুর্নীতির সেই করাল গ্রাস থেকে। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল তাদেরও। নিষিদ্ধ হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্মকর্তারাও। মাঝের কয়েক বছর কিছুটা স্তীমিত থাকলেও 2025 এবং 2026 মৌসুমে আবারও ফাটল ধরে বিপিএলে। বিসিবি এবং আকসুর দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে 36টি সন্দেহজনক ঘটনা, যেখানে ধীরগতিতে ব্যাটিং থেকে শুরু করে অস্বাভাবিক ফিল্ডিং প্লেসমেন্ট সবই ছিল অ্যালেক্স মার্শালের আতশী কাচের নিচে, যে কারণে 2026-এর নিলাম থেকে সরিয়ে নেওয়া হয় 8 ক্রিকেটারকে। সেই তদন্তেরই ধারাবাহিকতায় এবার বড় পদক্ষেপ নিল বিসিবি। দুর্নীতির অভিযোগে বিপিএল এর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। ক্রিকেটার অমিত মজুমদার এবং সিলেট টাইটান্সের সাবেক ম্যানেজার রিজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে জুয়া বা ব্যাটিং এ জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান এবং নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক মোহাম্মদ তৌহিদুল হক তৌহিদকে তদন্তের তথ্য গোপন, মেসেজ ডিলিট করা এবং অসহযোগিতার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সামিনুর রহমান নামে একজনকে বিপিএল এর নবম, দশম এবং একাদশ আসরে খেলোয়াড় এবং এজেন্টদের সাথে সন্দেহজনক যোগাযোগের দায়ে বিপিএল এ নিষিদ্ধ করা হয়েছে। বাকি অভিযুক্তদের সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। 300 ঘন্টারও বেশি অডিও ভিডিও রেকর্ডিং এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। বিশ্বব্যাপী এখন অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সে তালিকায় গেল বছরে নানা ঘটনায় নিচের দিকে এই অবস্থান ছিল বিপিএল এর। নতুন এই ফিক্সিং কাণ্ডে বিশ্বব্যাপী আবারও যে এই লিগ নিয়ে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে তার বলার অপেক্ষা রাখে না।
গেল বিপিএল এর অব্যবস্থাপনার জন্য আমিনুল ইসলাম বুলবুল সহ গভর্নিং কাউন্সিলকে জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ইন্টিগ্রিটি ইউনিটের বাধার পরও প্রভাব খাটিয়ে ফ্র্যাঞ্চাইজি দেয়া, বোর্ডের সঙ্গে চুক্তি ছাড়াই দল পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে বর্তমান বোর্ড। বুলবুলের বোর্ডের স্বেচ্ছাচারিতায় বিপিএল এ 14 থেকে 16 কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবির। ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে আগামীতে বিপিএল না আয়োজনের পক্ষে তামিম ইকবাল। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে বিশ্বব্যাপী সমাদৃত, সেখানে বাংলাদেশের লিগ যেন দুর্নামের আখড়া। বিপিএল যেখানে হতে পারত দেশের ক্রিকেটের ব্র্যান্ড, সেখানে ফিক্সিং আর মালিক পক্ষের অপেশাদারিত্বে দিনকে দিন অধপতন হয়েছে লিগের। 5 আগস্ট পরবর্তী পরিবর্তনের গল্প শুনিয়ে বোর্ডের দায়িত্বে এসে বিপিএল আয়োজন করেছেন ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। ফারুক কিছুটা লাভের মুখ দেখালেও আইসিসি এসিসিতে কাজের অভিজ্ঞতা দেখিয়ে 14 থেকে 16 কোটি টাকা লস করে গেছেন বুলবুল। বর্তমানে দায়িত্বে না থাকলেও তৎকালীন দায়িত্বে থাকা কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিলেন তামিম। ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই টিমকে অ্যাওয়ার্ড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করব। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না, আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করবো আর বিসিবি পে করবে। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল বিকজ উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোকরে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস। ওটা আমরা বোর্ডের ওয়েতেও প্রশ্নবিদ্ধ করতে পারি, আইনগতভাবে এটা দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস এন্ড গো ফরওয়ার্ড। এমন ক্ষতির মুখে পড়ার বড় কারণ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার আগে পেশাদারিত্ব বজায় না রাখা। যে নিয়ম বিসিবি করেছে সে নিয়মই ভঙ্গ করেছে তৎকালীন বোর্ড। এমনকি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি পর্যন্ত করেনি তারা।